সুরঙ্গমার কারসাজি জেনে গিয়ে রোশনায়ের পাশে দাঁড়ালো আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় রোশনায়ের জন্য নিজেই কেনাকাটা করে নিয়ে এসেছে আরণ্যক। গরিমা তখন বলে, এসবের কোনো দরকার ছিল না, আমার মা তো সব কিছু নিয়ে এসেছিল, তারপরেও তুমি এগুলো কেন আনতে গেলে? রোশনায়ের কথা ভেবে আরণ্যক এগুলো নিয়ে এসেছে। গরিমা কিছুতেই সহ্য করতে পারছে না। আরণ্যক তখন বলে, পছন্দ হলো নিয়ে এসেছি, আর শোনো, এই কৈফিয়ত আমি তোমাকে দেব না, তোমাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবে যে আমি একজন স্বাধীন মানুষ, আর আমি নিজের ইনকাম থেকে এগুলো করেছি, তাই তোমার কোনো বক্তব্য আমি এখানে শুনবো না। আর এসব কথা শুনে তো পুরোই চমকে যায়। মনে মনে ভাবতে থাকে রোশনাই, স্যারজি কেন এই জিনিসগুলো করছে? গরিমা দিদি এগুলো পছন্দ করছে না, আর স্যারজি এগুলোই বেশি করে করছে, এটা একদমই ঠিক হচ্ছে না। এর মধ্যেই জাহ্নবী তখন বলে, বাদশাহ, তুমি রোশনায়ের জন্য গরিমার সাথে এরকম ব্যবহার করছো কেন? কিসের জন্য? এটা কিন্তু ঠিক হচ্ছে না কোনোভাবেই, তুমি কিন্তু অন্যায় করছো। তখনই আরণ্যক বলে, মেম সাহেব, আমার যা ইচ্ছা হচ্ছে আমি সেটা করছি, তোমরা কি করছো? একটা মানুষের সাথে কতটা খারাপ ব্যবহার করছো। তোমাদের এই রুচিবোধ দেখে তো আমি পুরোই অবাক হয়ে যাচ্ছি। তার মধ্যেই তনুশ্রী বলে, রোশনায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি, আমরা রোশনাইকে শুধু এটাই বলতে চাইছি যে ওর বিয়ে হয়ে যাচ্ছে, এবার ওকে নিজের সংসারটা গোছাতে হবে, তুমি শুধুমাত্র ভুল কথা বলছো। এর মধ্যে আরেকটা কথা রোশনাই ভাবে যে স্যারজি সবার সামনে অপমানিত হচ্ছে, এটা মোটেও ঠিক হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে। আরণ্যক তখন বলে, রোশনাই, আমি তোমাকে একটা কথা বলছি, যে যাই বলুক না কেন তুমি এই সমস্ত কথা একদমই পাত্তা দেবে না, আমি তোমায় বলছি সব ঠিক হয়ে যাবে। এরপর গরিমা বলে, দেখি তুমি ওর জন্য কি কি জিনিসপত্র নিয়ে এসেছো। প্রথমেই একটা দামি বেনারসি শাড়ি দেখে, যেটা দেখার পর পুরোই অবাক হয়ে যায় গরিমা, আর বলে, এত দামি শাড়ি? তুমি ওর জন্য এত দামি শাড়ি কি করতে নিয়ে এসেছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরণ্যক তখন বলে, আমার ইচ্ছে হয়েছে তাই আমি এনেছি, তোমার কাছ থেকে কোনো কথা আমি শুনবো না। আমার পছন্দ হয়েছে, দোকানদারকে বলেছি দিতে, তারপর বিল করেছে আর আমি টাকাটা দিয়ে দিয়েছি। এরপর দেখে একটা বড় ডায়মন্ডের সেট নিয়ে এসেছে, যেটা দেখার পর তো গরিমার অবস্থা খারাপ হয়ে যায়, আর বলে, এত দামি একটা ডায়মন্ড সেট দেওয়ার কি ছিল? কোনোদিনও দেখিনি বাড়ির কাজের মেয়েকে এত দামি দামি কেউ কিছু দিচ্ছে, এই প্রথমবারই হয়তো এরকমটা হলো। আরণ্যক তখন বলে, আমার যদি ইচ্ছা হয় আমি তো তাহলে দেবই। আর শোনো, তুমি এত বেশি কথা বলছো কেন? মনে হচ্ছে যেন তোমার টাকায় দিয়েছি, তোমার টাকায় তো কিছু দেইনি, তাহলে তোমারই বা এত প্রবলেম হচ্ছে কেন? এরপর গরিমা বলে, হ্যাঁ জানি তুমি আমার টাকায় কিছু দাওনি, কিন্তু তুমি যেগুলো করছো সেগুলো মোটেই ভালো করছো না, খারাপ হচ্ছে, আমার কতটা কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো না। তখনই আরণ্যক বলে, আমার কোনোভাবেই মনে হয় না যে তোমার এখানে খারাপ লাগার কোনো কিছু আছে, কারণ এটা তো তোমার বোন হয়, তোমার বোনকে কিছু দিচ্ছি, তোমার তো ভালো লাগারই কথা। তুমি যদি এই ব্যাপারটাকে খারাপ বলো তাহলে আর কী বা করতে পারি। মিষ্টু তখন বলে, একটা বাড়ির কাজের মেয়েকে মাথায় জড়িয়ে বসেছিস, তার জন্য এরকমটা হচ্ছে। রোশনাই এই কথাটার প্রতিবাদ করে আর বলে, মানুষের এই যে কথা বলা ব্যবহারটা দেখে না তার চরিত্র সম্পর্কে বোঝা যায়, তোমার এই কথা বলার ধরন দেখেই তোমার চরিত্রটা তো জেনেই গেলাম মিষ্টু। আর মিষ্টু তো এই কথাটা একদমই নিতে পারে না, মনে মনে ভাবে, বাপরে, রোশনাই তো দেখছি বড্ড বেশি কথা বলছে। এরপরই তনুশ্রী বলে, এই তুমি আমার মেয়েকে এইভাবে অপমান করছো কেন? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তখন রোশনাই বলে, ম্যাডাম, আমি কাউকেই অপমান করতে চাই না, কিন্তু যখন দেখছি মিষ্টু আমাকে অপমান করেই চলেছে তখন মুখ খুলতে বাধ্য হলাম। এরপর আরণ্যক বলে, রোশনাই তো ঠিকই বলেছে মা, মিষ্টু তখন থেকে ওকে অপমান করে যাচ্ছে। কেন কেন তোমরা এই জিনিসগুলো করছো? ওর তো কয়েকদিন পরেই বিয়ে হয়ে যাবে, তারপর ও এখান থেকে চলে যাবে, অসুবিধার কি আছে? ওর জন্য কিছু এনেছি বলে তোমাদের এত গায়ে লাগছে, কিন্তু আমি তো তোমাদের টাকায় কিছু করিনি, তাই তোমাদের তো গায়ে লাগার কোনো কথাই নেই। এর মধ্যেই তনুশ্রী তখন বলে, সত্যি কথা বলতে গেলে আজকাল আর কোনো কথাই বলা যাবে না দেখছি বাদশা, তুমি তো কোনো কথাই শুনতে চাইছো না। তখন আরণ্যক বলে, কেন শুনতে চাইবো? রোশনাইয়ের সম্পর্কে যেই কথাগুলো বলছো সেগুলো কি একটাও ঠিক কথা বলছো তাহলে? এরপরেই সুরঙ্গমা বলে, তুমি মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছো আরণ্যক, কিন্তু চাইলেও কিছু করে উঠতে পারবে না, রোশনাইয়ের জীবনটা আমি নরক করে ছাড়বো। আরণ্যক বুঝতে পারে সুরঙ্গমার এখানে কোনো প্ল্যান আছে, কিন্তু আরণ্যক কোনোভাবেই রোশনাইকে আটকাতে পারছে না। তার মধ্যেই গরিমা বলে, রোশনাইয়ের জন্য এত দামি দামি কিছু এনেছো,
আমিও দেখব আমাদের বিয়ের সময় তুমি কি আমাকে দাও, এটা দেখার একটা ব্যাপার আছে। তার মধ্যে দেখা যায় আরণ্যক বলে, রোশনাই, বিয়েতে আশীর্বাদে আমার দেওয়া জিনিসগুলো তুমি পরবে। তখন গরিমা বলে, কেন? আমার মা যে জিনিসগুলো দিয়েছে, তোমার বাড়ির লোক যে যে জিনিসগুলো দিয়েছে, সেগুলো পরবে না কেন? আরণ্যক তখন বলে, কারণ সেগুলোতে দয়া আছে, সেগুলোতে করুণা আছে, আর আমি ওকে ভালোবেসে নিজের থেকে কিছু দিয়েছি। আশা করি তুমি তফাৎটা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো, সেক্ষেত্রেও আমার কিছু করবার নেই। এরপর গরিমা তখন ভাবে, সত্যিই আরণ্যক বদলে গেছে, এটা যত তাড়াতাড়ি মেনে নেব তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। এরপরে আশীর্বাদের সময় হয়ে গেছে। রোশনাইকে তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আর এর মধ্যে পাত্রও চলে এসেছে। তখনই পাত্র বলতে থাকে, আমার তো খুবই ভালো লাগছে। পাত্র অবিনাশ বলে আর কি, যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই আশীর্বাদটা করে নিতে চাইছি। আশীর্বাদ মানেই তো অর্ধেক বিয়ে হয়ে গেল, তাই না? তখনই তনুশ্রী বলে, একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা বলছি, আপনাদের ওইদিকে অনুষ্ঠান কবে হবে? বাবলু তখন একই কথা বলে, আর বলে, হ্যাঁ, বেনারসে সব কিছু ভেনু ফেনু ঠিক হয়ে গেছে, কিন্তু ওরা তো আর জানেই না যে এসব তো পুরোটাই একটা প্ল্যান। আসলে আসছে রাজেশ ভাই, রোশনাইকে রাজেশ ভাই বিয়ে করতে আসছে। তখনই সুরঙ্গমা চোখের ইশারায় অবিনাশজিকে বুঝিয়ে দেয় কি বলতে হবে। অবিনাশজি বলে, না, এখনও ফ্লাইটের টিকিট কাটেনি, পেয়ে যাব, কোনো চাপ নেই। তখন বাবলু বলে, কিন্তু বেনারসের টিকিটের তো বেশ ব্যাপক ডিমান্ড থাকে, যদি আউট অফ স্টক হয়ে যায় তখন কি হবে? তখন অবিনাশজি বলে, না না, হবে না, আমি ঠিক পেয়েই যাব। আর বাবার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব আমিও সব কিছু মিটিয়ে নিতে চাইছি। ঠিক তখনই তনুশ্রী বলে, আপনাদের বিয়েটা হয়ে গেলে আমি আমার ছেলের বিয়েটাও দিয়ে দেব, যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ আমি আর বেশি লেট করতে চাইছি না। যত লেট করব তত আরও বেশি করে লেট হয়ে যাবে। মনে মনে একটা কথা অবিনাশজি ভাবে, এত কিছু করছি, জানি না সব কিছু লাস্ট পর্যন্ত ঠিক থাকবে কি না। তার মধ্যেই জাহ্নবী বলে, আপনাকে একটা কথা বলি, রোশনাই শিক্ষিত মেয়ে, খুবই বুদ্ধিমতী আর স্মার্ট। ও যদি অনেক কিছু করে ফেলে তখন কিন্তু গণ্ডগোলে পড়ে যাবেন। আর তার মধ্যেই অবিনাশজি বলে, বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। জাহ্নবী বলে, ওকে বেশি ফ্রিডম দেবেন না, আর একদম মাথায় তুলবেন না, তাহলে কিন্তু মাথায় চড়ে বসবে। আর এটা শোনার পরেই প্রতিবাদ করে বড় মার, বলে, এসব তুমি কি বলছো? তুমি এইরকমভাবে রোশনাইকে অপমান করতে পারো না কোনোভাবেই। তার মধ্যেই রোশনাইকে নিয়ে আসা হয়েছে, আর রোশনাইয়ের এত সুন্দর রূপ দেখে অবিনাশজি তো পুরোই চমকে যায়, আর মনে মনে ভাবতে থাকে, সত্যি আজকে মেয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এদিকে গরিমা নিয়ে এসেছে আর বলে, দেখুন তো আপনার হবুর স্ত্রীকে আমি ঠিক মতন সাজিয়ে দিতে পেরেছি কিনা। অবিনাশজি বলে, সত্যি আজকে ওকে খুব ভালো লাগছে দেখতে। এরপর আশীর্বাদের তোড়জোড় শুরু হচ্ছে, কিন্তু আরণ্যকের সেটা একদমই ভালো লাগে না। আরণ্যক বুঝতে পারে যে তার কাছের মানুষ অন্য কারোর হয়ে যাচ্ছে।